হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেও ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন আরেকটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো বীভৎস পরিমাণে কালকে রাতে কিন্তু ঠান্ডা ছিল, আবার ডাক পুরো বন্ধ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে আবার কালকে। আসলে কালকে এতটাই ঠান্ডা ছিল না, মানে রাতে যে ঘুমিয়েছি না, মানে এই কানগুলো একটু তো ফাঁকা থাকেই, পুরো মুখ মানে কি বলবো, মুখের ওপরে পুরো একদম ব্ল্যাঙ্কেট দিয়ে তো আর ঘুমানো যায় না, তো ওইভাবেই রাতে ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আর কথা হচ্ছে উত্তরের দিকে জানলাটা আছে রুমের মধ্যে। এবার যে কারণে কি হয়েছে, উত্তরের হাওয়াটা তো এখন শীতকালেই বেশি, তাই না? তো আমি একদম এখন রোদ রোদ ওই দিকটা এসছে, মানে লাইনের দিকটার দিকে রোদ এসছে, এখনো এই দিকটা এখনো রোদ পড়েনি। আসলে এই কলা গাছের আড়ালে তো ঠিকঠাক রোদও আসে না। তো যাই হোক, বসছি বাইরে, চা আরও নিয়ে, আদা তেজপাতা আরও দিয়ে করলাম চাটা, কয়েকটা তুলসী পাতাও দিয়ে দিয়েছি। তো খাবো এখানে বসে বসে রোদে। যাই হোক, তার সাথে ব্লগটি শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তাহলে সাথে থেকো, পাশে থেকো, একদম স্কিপ করবে না, আর পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই যে বেশি পরিমাণে কিন্তু চা করেছি, দেখো এখানে এক কাপ, এখানে বাটিতেও অর্ধেক নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে বিস্কিট। তো এটা বসে বসে এখন খাবো। তো চলো খেয়ে নিই। তো বাড়ি থেকে মানে ও বাড়ি থেকে আবার শ্বশুর বাড়ি আমি গেছিলাম। তো কয়েক ঘন্টার জন্য আমার কাজ ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ কী করছি না করছি। আসলে এবারে তো মায়ের এখানেই থাকলাম। তো ওই বাড়িতে গিয়ে আর রাতে থাকা হয়নি, কারণ কি বলো তো, আমাকে তাহলে না একা থাকতে হবে, আর আমার মানে বিয়ের পর একা ওরকম থাকা হয়নি, আর আমার সেই অভ্যেসটাও নেই, মানে ভীষণ ভয় করবে ওই জন্য। তো দিদিভাই থাকলে তাও আমি থাকি, দিদিভাই থাকলে, কিন্তু কেউ নেই যেহেতু, তার জন্য আমার আর রাতে এখানে মানে থাকা হয়নি। তো এমনি গেছি, ঘুরে চলে এসেছি শুধু। তো যাই হোক, তারপর ভাবলাম যে না, ফেরার আর দুদিন মতো বাকি। তো প্রত্যেকবার যেটা করি আর কি, মানে নিজেদের রুমের না, মানে প্রত্যেকটা জিনিস যেটা মানে আমাদের খাট বলো, মানে বিয়ের যেগুলো আমাদের বাড়ি থেকে যেগুলো দিয়েছে আমাকে তো বিয়েতে, তো এই সব খাট টাটগুলো তো আমরা তো আর থাকি না রোজ, তো একটা ব্যবহার করলে দেখবে তার একটা আলাদা ব্যাপার থাকে, কিন্তু একটা না থাকলে তারও একটা আলাদা। তো তার জন্য আমি প্রত্যেকটা জিনিসকে এইভাবে মুছে পরিষ্কার করে তারপরে ব্যবহার করি। কিন্তু এবারে যেহেতু থাকা হয়নি, তার জন্য আমি আজকে গিয়ে ভাবলাম কি, যে এগুলো কলকাতা ফেরার আগে অন্তত গিয়ে পরিষ্কার করে রেখে চলে আসি, তাতে আমার জিনিসপত্রগুলো একটু ভালো থাকবে। আর এত দূরে যেহেতু আমি থাকি, তো সব সময়ও আসা হয় না, তো তার জন্য যবে যবে আমি আসি, তো তবেই এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার করার চেষ্টা করি। আর এতে জিনিসপত্রগুলোও দিলে আমার একটু ভালো থাকবে। তো খাটটাট পরিষ্কার করে নিয়ে ভালো করে ঝুলঝাড়ু দিয়ে ছাটিয়ে টাটিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করে নেওয়ার পর একটা বড় প্লাস্টিক ছিল আমাদের, তো এটা কিসের আমি কিন্তু এখনও জানি না, মানে বিছানার কোনো কিছু ছিল না কি আমি এখনও জানি না। তো যাই হোক, তো ওইটা যতটা মানে খাটে হবে অতটাই মেলে দিব ভাবছি। এটা পড়ে থাকবে কেন, যতটা হচ্ছে অতটাই মেলে দিই, যাতে কাজে মোটামুটি একটু অপরিষ্কারটা হলে এর ওপরেই অপরিষ্কারটা হবে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি, আজকে খালি আমি কি করছি না করছি ওই বাড়িতে গিয়ে। তো বিছানাপত্রগুলো ঠিকঠাক করে দিয়ে এদিকে চলে এসেছি জানলার দিকটা। তো জানলার দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি ঝাঁট দিয়ে দিয়ে। তারপরে চেয়ারটাকেও ভালো করেও ঝেড়ে দিলাম, ঝেড়ে তারপরে রেখে দিয়েছি এখন খাটের ওপরে। তারপর এগুলো আবার ভালো করে নিচটা ভালো করে পরিষ্কার করছি। আসলে জানলা টানলাগুলো তো পুরো যাতা অবস্থা, ওই যেটা হয় আর কি, টিকটিকির পটি টটি, তারপরে তোমার তো তারপরে ওই যে বাদুর চামচিকি আরও বলে না, ওইগুলো না ছোটো ছোটো করে বাসা বাঁধতে থাকে জানো জানলায়। তো ওগুলো পটি টটি করে একদম যাতা অবস্থা জানলায় করে দেয়। তো ওগুলোকে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম, তারপরে বসে পড়েছি। আমাদের বাড়ি থেকে না কি কি দিয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। মানে বিয়েতে দিয়েছিল, আমি এতদিন মানে সত্যি কথা বলতে না, এই বস্তার মধ্যে কী আছে আমি এখনও জানতাম না। আজকে সব কিছু পরিষ্কার করতে গিয়ে দেখলাম, একদিক দিয়ে ভালোই হলো, কী কী আছে দেখলাম। আর তার সাথে সাথে জিনিসগুলো পুরো একদম ঝেড়ে ঝুড়ে আবার পরিষ্কার করে বস্তার মধ্যে আবার গুছিয়ে ভরে দিয়েছি। তো এদিকে আমি এইটা করছি, আর ওদিকে
তোজোর সাথে প্রথম গিয়ে ওকে চিপস আরও দিলাম, ওটা আমাকে কেটেও দিতে বললো, কিন্তু ওর বাবার সাথে খেলু খেলু করছে বাইরে রোদের মধ্যে। তো যাই হোক, মাঝখানে একবার ছোটদি ভাই এসেছিলো, তখন একবার কথা বললাম। তো যাই হোক, আমার এদিকটা আমি এগুলো করছি, দেখাচ্ছি, দাঁড়াও কী কী জিনিস তোমাদের, একটা সেকেন্ড ওয়েট করো, দাঁড়াও। তো প্রত্যেকটা জিনিসগুলো না আমি খালি দেখে পরিষ্কার করে দিচ্ছি কাপড় চোপড় দিয়ে। আসলে এগুলো না কি বলো তো, সব কিছু করে রাখলাম ঠিকই বস্তায়, কিন্তু আমার মনে হয় না একটা বাক্সর মধ্যে সব কিছু ভরে রাখলে সব ঠিক থাকবে। তো দেখা যাক, ওকে তো বলেছিল, দাদাভাইও বলেছিল একটা বাক্স আনার কথা। দিলে কী হবে বলো তো, আমার রিসেপশানে যেসব গিফটগুলো উঠেছে না, ওগুলো থার্মোকলগুলো না ইঁদুর কেটে দিচ্ছে। যেহেতু দেখো রুমে তো আর থাকা হয় না, তো রুমে থাকলে একটা তার আলাদাই যত্ন থাকে। তো আর কি করা যাবে, আমাদের তো মানে ওর কাজের সূত্রে এখানে থাকা যায় না। তো যাই হোক, চলো, অনেকটা বকবক করা হয়ে গেছে, কাজও অনেকটা হয়ে গেছে, চলো দেখিয়ে দিই কী কী জিনিস। তো এইগুলো সবই আমার বিয়েতে আমার বাড়ি থেকে দিয়েছে। এগুলো আমি এতদিন মানে এত কিছু যে দিয়েছে আমি জানতামই না, কি দেয়নি, এগুলো সবই দিয়েছে। এদিকে একটা বালতি, একটা স্টিলের থালা, ওদিকে হচ্ছে একটা কড়াই, রুটি রে, এখানে চেয়ার, এখানে যাবতীয় স্টিল, প্লাস্টিক, এগুলো পুরো একদম দিয়েছে। তারপরে উপরে দেখো অ্যালুমিনিয়ামেরও জিনিস আছে, ঠিক আছে, ওগুলোও দিয়েছে আমাদের বাড়ি থেকে। তারপর আরও পেতলের জিনিস তো বের করে দেখাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। এগুলো সব আমি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। একটা না মানে বাক্স কিনলে ভালো হয়, সবই ওর মধ্যে ঢুকিয়ে দিলে সব কিছুই দিলে ভালো থাকবে। আবার আমাকে এগুলোকে গুছালাম ঠিকই, আবার বস্তায় ভরে রেখে গেলে আবার ওই ধুলো হতেই থাকবে। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। তো ওই দিকটা গুছিয়ে গেছে, এদিকটা চলে এলাম। এবার এদিকে আমার যে ড্রেসিং টেবিলটা আছে ওটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো একটা কাপড় দিয়ে, ছেঁড়া কাপড় দিয়ে ওটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। কিছু করার নেই। তো আমি যতবারই আসি ততবারই এরকম করে মুছতে থাকি, পরিষ্কার করতে থাকি। আর কি জানো তো, নিজেদের এই জিনিসগুলোর উপরে না খুব মায়া, জানো তো আমার। কারণ কি জানো, মানে আমি কেমন বলো তো, আমার না জিনিসপত্র অত মানে অপরিষ্কার হয়ে পড়ে থাকবে, নষ্ট হয়ে যাবে, আমার না এগুলো খুব খারাপ লাগে। আর যতই হোক, এগুলো আমার বাড়ি থেকে দিয়েছে আমার বিয়েতে। তো মানে আমার নিজের জিনিস এগুলো, মানে এর একটা আলাদাই ব্যাপার, তাই না বলো? তো এগুলোকে তো যত্ন করে রাখতেই হবে, তাই না? আর আমার সত্যি, আমি ওকে সবসময় বলতে থাকি জানো, যে আমার না কলকাতায় না থাকলেই ভালো হতো, আমি এই বাড়িতে মেদিনীপুরের বাড়িতে থাকলে আমার ভালো হতো, আমার জিনিসপত্রগুলো সুন্দর থাকতো, কি ভালোই না লাগতো বলো তো। কিন্তু প্রত্যেকবার আসি যখন, দুদিন থাকি, সেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর না করে উপায় থাকে না, না হলে জিনিসপত্রগুলো আর ভালো থাকবে কি করে বলো? তো যাই হোক, চলো তোমাদেরকে ফাইনালটা দেখিয়ে নিই। তো মোটামুটি রুমটাকে ক্লিন করে নিয়েছি। এই যে আলনায় কিছু গিফটের আছে, ওপরে আছে। আর ইঁদুর না, ওগুলো থার্মোকলগুলো কেটে না গোটা ফেলছে। ওগুলোকে একটা মানে বাক্স কিনে না রাখলে হবে না, এই গিফটেরগুলো। তো যাই হোক, রুমটাকে এইভাবে পরিষ্কার করলাম। আর খাটটা মুছে টুছে, এই একটা বড় প্লাস্টিক ছিল, এতটা পেতে দিয়েছি। আর চেয়ারটাকে ঠিক এইরকম রেখে দিলাম, নাহলে এটা উড়ে পালিয়ে যাবে। পুরোটা হয়ে গেলে সুবিধে হতো। তো যাই হোক, এগুলোকে গুছিয়ে মোটামুটি এরকম করে রাখলাম। আর এটার মধ্যে কটা জিনিস আছে ওখানে নিয়ে যাব বলে। যাই হোক, ড্রেসিং টেবিলটাকেও মুছে দিয়েছি। তো ড্রেসিং টেবিলটাকেও মুছে টুছে দিলাম। আর কি করব, এখানে থাকা হয় না। আর এটা আমাকে মেজদির মেয়ে দিয়েছিল অ্যানিভার্সারিতে, দেখো লেখাও আছে। আর এটা আমাদের বিয়ের তত্ত্বে ছিল, মানে এই বাড়ি থেকে করেছিল দিদিভাই আরও। তো এটাকে আমি প্লাস্টিকে বড় বউটাকে এইভাবে রেখে দিই। আর এখানে বাবার ফটো, আর এখানেও মা বাবার ফটো আছে, মানে শ্বশুর শাশুড়ি। তো যাই হোক, এইভাবে গুছিয়ে গেছে দিয়েছি। এখন ভাবছি বিয়ের শাড়ি আর বউ ভাতের শাড়ি না একটুখানি রোদ লাগিয়ে নেব। তো আমি যতক্ষণ আছি একটু রোদে দিয়ে তারপরে আবার পরে দিয়ে যাব, চলো। তো আলমারির কভারটা মার থেকে বানিয়ে নিয়েছিলাম বলে না, আমার আলমারিটা মানে বাঁচুয়া কেমন, এই যে
এই হচ্ছে ডিজাইনটা, পরে তোমাদেরকে একটা সময় ভালো করে দেখাবো। তো যাই হোক, ভাবছিলাম বিয়ের শাড়ি, বউ ভাতের বেনারসি, বিয়ের বেনারসি এগুলো সব একটু রোদ দেবো, কিন্তু আর এখন রোদ দেবো না গো, তেমন রোদও মানে করা নেই এখন। আর আমাকে রোদে দিলে হবে না, কাপড়টাকে একটু ঠান্ডা করিয়ে তারপরে আবার উল্টোভাবে ভাঁজ করে আমাকে রাখতে হবে। তো এখন 1টা মতো বেজে গেছে, তাই আর করবো না। এখন একটু তোজোর সাথে খেলু খেলু করে আবার ওই বাড়ি ফিরে যাব। তো আমার পরে কখনো এলে তখন দেওয়া যাবে, কিছু করার নেই। তো চলো, টাটা। হুম, টাটা টম্বু। টম্বু, টম্বু। আমি তো চলে যাবো এক্ষুনি, চলে যাবো আমি এক্ষুনি। চলে যাবে না, আটটা কালকে আবার কালকে কাকা যদি রাতে আসে তাহলে আসবো, জানো বাবা। এদিকে তাকাও, কাকি এদিকে তাকাও। ইজি। তো এই যে তোজো বাবা তোজো দেখতে হনুমান পাচ্ছ, কি কালের খাবে? দিকটা করে ওর এখানে একটু দাগ হয়ে গেছে। কারণ আমি তো যখন দেখতে পরিষ্কার পেয়ে করছিলাম, ও তো গেছি। বাইরের দিকে ছিল বাবার সাথে, আর ওর মা টুকি। তখন তুলসী মন্দিরে পুজো ধাপ্পা, দিতে গেছিল। এবার ও পা স্লিপ করে ধাপ্পা। পড়ে যায়। তো তখন ও খুবই ওই কান্নাকাটি হনুমান, করছিল। তো যাই তোজো হোক, হনুমান। একটু করে ফুলেও গেছে, দেখতেই পেলে তোমরা। তো তারপরে আমি বাড়ি আসার সৃজিত সময় ওর পাত্র, সাথে দেখো কি করছি। এই যে সৃজিত, এই তেরি টেরি দেখে, দেখো একগে। আর তোজো, তোজো কই আমাদের, তোজো কোথায়? তোজো হনুমান ধাপ্পা, এই দেখ 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 দেখ। টাটা টাটা বল, টাটা বলে দাও সবাইকে, টাটা বলে দাও, হাত দিয়ে করো। গাড়ি এসছে, সাওয়া আসবে পছন্দ। গাড়ি এসছে, এই পছন্দের গাড়ি আমাদের। ও বাবা, টাটা বলে দাও সবাইকে, বলো টাটা। এইদিকে দেখি, কাকার দিকে তাক, কাকিমার দিকে তাকি। বলো আবার পরে দেখা হবে। হ্যাঁ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, লাভ ইউ। তো একদম ওই বাড়ি থেকে চলে এসেছি। ছর্দি ভাই খাওয়া নিয়ে খুব জোর করেছিল, কিন্তু আমি বললাম না, মা তো রান্না বান্না করছে। তো যাই হোক, একটু তরকারি টেস্ট করে ওই বাড়ি থেকে চলে এসেছি। এসে চান টান করে ফ্রেশ হয়ে এই যে বসে পড়েছি। সিম ভাজা, মাছের তেল, আর এটা হচ্ছে তোমার সীতাপাটি মাছ সর্ষে দিয়ে, আর তোমার হচ্ছে ধনেপাতা। আর ওদিকে ছিল, আমি ওই মাছটার সত্যি নাম জানি না, ওটা ছিল আমচুর দিয়ে সর্ষে বাটা দিয়ে টক। তো দেখো একদম সন্ধেবেলা কি হচ্ছে, এই যে হলুদ লঙ্কাটা দেখতে পাচ্ছ, বীভৎস পরিমাণে ঝাল। ওকে বললাম খেতে না, আর ও খেয়ে কান্নাকাটি রীতিমতন করে গেছে, মানে এতটাই লঙ্কা। আর এদিকে মানে এখানে হেসে হেসে পুরো গড়েও পড়ছে, কিন্তু ওর চোখের জলটা তোমাদেরকে দেখালাম, দেখো মানে লঙ্কা খাওয়ার রীতিমতো বেট চলছিল। তো যাই হোক, বীভৎস পরিমাণে মানে লঙ্কাটা না ঝাল ছিল। তো দিদিরা চলে এসছে, যেহেতু আমরা মানে আমি ফিরে যাব ও এলে, কিন্তু যাই হোক ও তো আজকে রাতে আসতে পারলো না, কারণ অফিসের কাজের চাপ আছে কালকে, অফিস যেতেই হবে। তো তারপর অফিস করে হয়তো দুপুরের দিকে আসুক বা কিছু একটা হবে। তো মন খারাপের সাথে সাথে সত্যি মানুষটা আসতো, তো ওই জন্য খুব আশা করেছিলাম। তো যাই হোক, ওইসব বাদ দিয়ে চলে এসেছি এখানে রান্না বান্না করতে। তো এটার সাথে রাতে হচ্ছে রুটি। তো চলো করে নিই রান্নাবান্না। তো রান্নাবান্না করে নিয়ে বাগান থেকে ধনেপাতাও নিয়ে চলে এলাম। তো চলো, ভিডিওটি একদম শেষে দেখা হচ্ছে। তো চলো, আজকের ভিডিওটি আমি বাইরে দাঁড়িয়েই শেষ করছি। এখন বাইরে বর্তমান আমি একা, ওরা ভেতরে আছে। তো কিছু কিছু সময় ঠান্ডা ওয়েদারে বাইরে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে।